ওঠো, যাও নাস্তা বানাও। আমি নাস্তা বানাইতে পারবো না। ফোন কিনা যত দিনে না দেবো ততদিনে আমি নাস্তা বানাইতে পারবো না। আমি একটু আব্বু আম্মুর লাগে কথা বলতে পারি না। সারাদিন ঘরের ভিতরে ময়না মুরগির মতো বসে থাকি, একটুও ভাল লাগে না। কাম কাজ শেষ, মানুষ একটু মোবাইল টিপে বা যখন ভাল লাগে না জামাইদের একটু ফোন দেয়, একটু কথা বলে না, তা না ঘরের ভিতরে খুঁটি মেরে বয়ে থাকো ময়না মুঠার মতো। পারবো না আমি। কেন আমার ফোন নাই? আমার ফোন দিয়ে তোমার আব্বা আম্মার সাথে তুমি কথা বলতে পারো না? নাটক করো তুমি, হ্যাঁ? সারাদিন থাকো অফিসে, কেমনে কথা কমো? আমি কি সারাদিন অফিসে থাকি, বাসায় রাত্রে আসি না? রাত্রেবেলা তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা রাত বলতে 10টার পরে আসো তুমি বাসায়, তখন আব্বু আম্মু সজাগ থাকে? 10টার পরও ইচ্ছা থাকলে কথা বলা যায়। নাটক কম করবা, যাও এখান থেকে। আমি আমি নাস্তা বানাই দিব না। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি দেব না। অতিরিক্ত করতেছো। কিসের অতিরিক্ত? অতিরিক্ত তুমি করতেছো। সাপ সাপ একটা কথা বলে দিতেছি, যদি তুমি আমারে আজকের দিনের ভিতরে ফোন কিনা না দাও, আমি বাপের বাড়ি চলে যাব। যাও। দরজা খোলাই আছে, যাও। তারপরও এই বাড়িতে কোনো বউজি ফোন ইউজ করতে পারবে না। ফোন দিবা না? না। বাপের বাড়িতে চলে যাবো। যাও, বললামই তো গেট খোলা আছে, যাও। তালাক দিয়া দিমু কিন্তু। সমস্যা নেই আমার, তারপরও ফোন ব্যবহার করতে পারবে না। মিম, দেখছো কি সুন্দর কইরা ঘুমাইতেছে। আমি যে অফিসে যাবো, নাস্তা দেওয়ার কোনো খবরই নাই। এই শুনছ? বুঝলাম না। এই নাস্তা দাও। আমি পারবো না, শরীরও ভালো লাগতেছে না, তুমি যে বানাই খাও। সমস্যা কি? তুমি সারা রাত ভালোই ছিলা, হঠাৎ কি এমন হলো যে তুমি অসুস্থ হয়ে পড়লা? বুঝলাম না আমি কিছু। বাংলা কথা কি বুঝো না? আমি নাস্তা বানাইতে পারবো না, নিজের নাস্তা নিজে বানাই খাও, যাও। তুমি কি ফাজলামো করতেছো? ফাজলামো তুমি করতেছো, দেখতেছো না ঘুমাইতেছে, কাঁচা ঘুম ভাঙ্গাইতেছো কেন? আমি কি অফিসে যাবো না? যাও না, বাইরে থেকে খাই নিও। আমি বাইরে নাস্তা করি। না করলে বাসায় বানাই খাইয়া যাও। সমস্যা কি তোমার? ফোন লাগবে। কি লাগবে? ফোন। আমার মোবাইল দাও, মোবাইল কিনে দাও। আমি যেদিন তোমার বিয়ে করে এ বাড়িতে আনছিলাম, ওই দিনই তোমারে বলি নাই এই বাড়িতে কোনো বউজি মোবাইল ব্যবহার করতে পারবে না। কেন? মোবাইল ব্যবহার করলে কি হইব? আমাদের বাড়িতে মোবাইল ব্যবহার করার কোনো নিয়ম নাই। নিয়ম নাই বানাবা, সমস্যা কি? আমি তো আর ফ্যামিলির সাথে থাকি না যে দেখবো। আমি আর তুমি থাকি, দেখবো কে? এই ওঠো, ওঠো, যাও নাস্তা বানাও। আমি নাস্তা বানাইতে পারবো না। ফোন কিনা যত দিনে না দেবো ততদিনে আমি নাস্তা বানাইতে পারবো না। আমি একটু আব্বু আম্মুর লাগে কথা বলতে পারি না। সারাদিন ঘরের ভিতরে ময়না মুরগির মতো বসে থাকি, একটুও ভাল লাগে না। কাম কাজ শেষ, মানুষ একটু মোবাইল টিপে বা যখন ভাল লাগে না জামাইদের একটু ফোন দেয়, একটু কথা বলে না, তা না ঘরের ভিতরে খুঁটি মেরে বয়ে থাকো ময়না মুঠার মতো। পারবো না আমি। কেন আমার ফোন নাই? আমার ফোন দিয়ে তোমার আব্বা আম্মার সাথে তুমি কথা বলতে পারো না? নাটক করো তুমি, হ্যাঁ? সারাদিন থাকো অফিসে, কেমনে কথা কমো? আমি কি সারাদিন অফিসে থাকি, বাসায় রাত্রে আসি না? রাত্রেবেলা তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা রাত বলতে 10টার পরে আসো তুমি বাসায়, তখন আব্বু আম্মু সজাগ থাকে? 10টার পরও ইচ্ছা থাকলে কথা বলা যায়। নাটক কম করবা, যাও এখান থেকে। আমি আমি নাস্তা বানাই দিব না। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি দেব না। অতিরিক্ত করতেছো। কিসের অতিরিক্ত? অতিরিক্ত তুমি করতেছো। সাপ সাপ একটা কথা বলে দিতেছি, যদি তুমি আমারে আজকের দিনের ভিতরে ফোন কিনা না দাও, আমি বাপের বাড়ি চলে যাব। যাও। দরজা খোলাই আছে, যাও। তারপরও এই বাড়িতে কোনো বউজি ফোন ইউজ করতে পারবে না। ফোন দিবা না? না। বাপের বাড়িতে চলে যাবো। যাও, বললামই তো গেট খোলা আছে, যাও। তালাক দিয়া দিমু কিন্তু। সমস্যা নেই আমার, তারপরও ফোন ব্যবহার করতে পারবে না। চলে না আমি দেখে নিতেছি। কেমনে ফোন না দেস, যাও আমি দেখে নেব। বুঝলাম না। এই শুনছ? আমি বাপের বাড়ি চলে গেলাম। তুমি সত্যি কি যাচ্ছ? তা কি মিথ্যা মিথ্যা যাচ্ছি? হ্যাঁ, দেখো না সব জামা কাপড় গুছাই নিছি। শোনো, তোমাকে একটা কথা বলি, ভালো সব সময় ভালোই হয়, আর আমি তোমার ভালোটাই চাই। সো নিজের বুঝটা নিজে বোঝো, ঠিক আছে?
আমার বুঝের ব্যাপারে না তোমার নাক গলা লাগবে না। নিজের চাল খায় নিজের তেল দাও। আমার পিছুও যাবে না, আমার বাপের বাড়িও যাবে না। সমস্যা নাই, যাও। ফোন কিনে দেবা না? এখনো কিন্তু সময় আছে। না, দিবা না? আমি বলি নাই। আসতে পারো এখন। যাবো না আমি। ফোন কিনে দিবা? কেসে ভালো হয়েছে, দরকার নেই এমন স্ত্রী। যে স্ত্রী স্বামীর কথা শুনবে না, ওইরকম স্ত্রীর দরকার নেই। যাই, আমি অফিসে যাই, হোটেল থেকে নাস্তা কিনে নেব। ইতর ছোট লোক বেইমান হারামি একটা ইতরের লাগে বিয়া দিছে, আমার জীবনটারই শেষ করে দিছে। আব্বু আম্মু কি দেখে যে আমার একটা বিয়া দিছে? হ্যাঁ কি রে তুই? হ্যাঁ আমি ওই বাসাতে একেবারে চলে আইছি। একেবারে আইছিস মানে? আমি বলে কি করবো বলো? হ্যাঁ আজকে বিয়ে হয়েছে কতটা বছর? 2 বছর হয়ে গেছে। এই 2 বছরের ভিতরে আমার একটা ফোন কিনে দেয় না। আজকে মনে হয় 500 বিদ্যালয় কইতাছি, তাও আমার ফোন কিনে দেবে না। ওনাদের বাড়ির রুলস, ওনাগো বউরা কেউ মোবাইল চালাইতে পারবে না। থাক হয়েছে তো, যখন ভালো লাগবে আর তখনই কিনে দিব। এত ঝগড়াঝাটি তো ভালো দিব না, দিব না। ওনারে আদর কইরা ভালোবাসাও কইয়া দেখছি, রাগইয়াও কইয়া দেখছি। ওনার কানে কোনো কথা যায় না। এক কথা, আমাদের বাড়ির কোনো রুলস নাই যে ওই যে বউরা মোবাইল চালাইবে। আমি আর ওই বাড়িতে যাবো না। যে আমার কথা বাদ দে, তুই এই বাসায় কেন? আমিও চলে আসছি একেবারে। মানে কেন আইছস? তোর জামাই তো অনেক ভালোই, যখন যেটা চাস তখন ওইটা দেয়। এই যে স্বর্ণের চুড়ি, ওই যে ডায়মন্ডের চুড়ি, নেকলেস, মোবাইল, নতুন নতুন শাড়ি। হ্যাঁ আমার জামাই ভালোই, যখন যা চাইতাম তাই দিত। ওই যে গহনা, নেকলেস, ডায়মন্ডের চুড়ি, প্রতিদিন নতুন নতুন ফোন দিত। কখনো আমার চাহিদার কমতি রাখতো না, সব সময়। তাহলে সমস্যা কি? তুই দুলাভাইরে তুই আইছস কেন? এগুলো আমার দিত কেন জানোস? আমার ভুলাই রাখতো মন রক্ষা করার জন্য। মানে ও তো বাইরে পরকিয়া করে। আবার এগুলা কোথা থেকে দিত জানোস? অবৈধ কাজ করতো। চাকরি তো খালি নাম মাত্র, চাকরি না, ও পিছনে ঘুষও খায়। এই ঘুষের টাকা দিয়ে এগুলো আমার কিনে দিত। এগুলা অফিসে সবাই যাই না গেছে, শুই না গেছে। এখন ওরা কি করছে জানোস? পুলিশে ধরাই দিছে। কি? তার মানে দুলাভাই এখন ওই 14 শিখের ভিতরে? তুই এই ভুলটা করিস না। জামাইয়ের সবকিছুর জন্য চাপ দিস না। জামাই দেখবি একদিন তোর এই চাপের ইতে পইরা তোর চাহিদা মিলে যে অবৈধ কোনো কাজ করবে, তারপর তুই তোর ওরে শান্তি দিবি না, ঘরে থাকতে দিবি না, অন্য কোনো মায়ের সাথে পরকিয়া করবে। এগুলো ঠিক না। তোর জামাই তো অনেক ভালো, ভদ্র। এগুলা করিস না, আমার মতো ভুল করিস না। আমার তো অনেক চাহিদা ছিল, আমি জামাইয়ের কাছে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস চাইতাম, এটা চাইতাম, ওইটা চাইতাম, রেস্টুরেন্টে খাইতে চাইতাম, টাকা চাইতাম। আমার চাহিদা ছিল বেশি, এর জন্য আমার জামাই এগুলা করছে। তুই কিন্তু এগুলা করিস না। যাই হোক, আসছস থাক, আমি নাস্তা বানাই নিয়ে আসতেছি। হ্যাঁ জামাই যখন না এগুলা দিয়ে কি করবো, এগুলো আমার লাগবেই না, আমার জামাই দরকার। আল্লাহ গো, আমার জামাইতে অনেক ভালো আছে। বাবারে বাবা, লোভে পাপ পাপে মৃত্যু। আমার এত কিছু লাগবে না। আপনি নাস্তা বানাইতে গেছে যাক, আমি আমার জামাই রাতে পাই ধরে বাড়িতেই থেকে দেবো। আমার মোবাইল লাগবে না, জায়গা। বাবারে বাবা, ঘরে কত ময়লা, প্রত্যেকটা দিন ঝাড়ু দিই তারপরও না ময়লা যায়। ইস, জীবন শেষ করে দেব। আবার কি আসলে? আসতেছি। ও ম্যাডাম, আপনি এখানে? আপনি কি বাপের বাড়ি চলে গেছেন? হ্যাঁ গেছিলাম, চলে আইছি। তো স্যার কো? স্যার তো অফিসে গেছে। আহে নাই? না আসেনি। ও তো এক কাজ কর, যা তুই রুমে যা, নে এগুলো নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। যা, আর আমার জন্য 1 কাপ কফি দে। আচ্ছা ঠিক আছে। আমি এখানে বইলাম, আইবো, ওগুলোকে কথাবার্তা কমু, এরপরে ঘরে যাবো। আচ্ছা সময় হয়ে গেছে, এখন আসে না কেন? আইসে চলে আসে। বুঝলাম না, তুমি চলে আইসি। তুমি না আর সংসার করবে না, ডিভোর্স দিবে আমাকে? আরে না,
কি বলে এগুলো, স্বামী স্ত্রীর ভিতরে একটু টুকিটাকি বাজতেই পারে, এই জন্য কি মানে ডিভোর্স দিতে হইব নাকি? অত মজা করছি। আমার ফোন লাগবে না বুঝছো, আমি কোনোদিনও তোমার কাছে ফোন চাবো না। সত্যি? হ্যাঁ। আবার কোনো মতলব টতলবে আসলে তো? না না না, কোনো মতলব না। আসলে হয়েছে কি জানো, ওই যে আমার আপু আছে না, আমার আপু, ওই যে আমার দুলাভাই যে চাকরি করতো না, আসলে ওই চাকরির পিছনে নাকি ওই অবৈধ ব্যবসা করতো। এই জন্য আমার দুলাভাইরে না পুলিশে ধরে নিয়ে গেছে। আমার আপু তো এরকম চাহিদা করতো, এই জন্য তো আজকে এই অবস্থা। আমার দুলাভাইটারে খারাপ বানায় অবৈধ পথে নিয়ে এখন ওর 14 শিখের ভিতরে বইটা থুইছে। আমি চাই না যে আমার জন্য তোমার এরকম কোনো দশা হোক, এই জন্য আমি ভাবছি যে তোমার কাছে আমি আর কিছু চাবো না। শোনো, আমি আগের থেকেই জানতাম বড় দুলাভাই অবৈধ ব্যবসা করে। আর তুমি যে ফোনের কথা বলতেছো না, হ্যাঁ আমি খুব ভালো করে জানি আজকাল ছোট বড় সবাই ফোন ব্যবহার করে, কিন্তু এই ফোনের কারণে ম্যাক্সিমাম ছেলে মেয়ে জামা সংসারে অশান্তি হয় আমি জানি তো। ঠিক আছে, আর চাবো না। পরকীয়া করে। বড় কি করে না, আমি আর যাবো না, মানে ফোন চাবো না। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো। চলো। জানি না, খাবার দে টেবিলে।